আমি এই রাজ্যে রাজা। টাকা নাই রে, পয়সা নাই রে। রাজীব শাহের নবাবপাড়া রাজবাড়ি এটি। কোথায় যাচ্ছেন রাজীব শাহ? কি আছে এখানে? খোলা মাঠের মাঝখানে তৈরি করা হয়েছে ভাঙাচোরা বাড়ি, রয়েছে নামাজের স্থান, করা হয়েছে পাখির থাকার ব্যবস্থা। খোলা মাঠে করছেন ধান চাষ, রয়েছে নানা রকম ফুল ফলের গাছ। সোহরাওয়ার্দী উদ্যানের ফাঁকা মাঠে এসব করছেন রাস্তার টোকাই রাজীব, আর নিজের তৈরি এই সাম্রাজ্যের নাম দিয়েছেন নবাবপাড়া রাজবাড়ি। আমি এই রাজ্যে রাজা। আমার এই রাজ্যে নবাবপাড়া ও রাজবাড়িতে এক মোহাম্মদ ও রাজীব শাহ তার বাসায় তার নিজে এই সিংহাসন আসনে বসে রাজা রাগে। মহল্লায় অলিতে গলিতে বোতল টোকানোই কাজ ছিল রাজীবের। গত 2 বছর থেকেই এখানে এই সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে জানান রাজীব। ব্রিজে আনাচা কানাচা সব জায়গায় থাকতাম, মহল্লা মোহল্লায় রাস্তা কিনাচা আনাচা সব জায়গায় থাকি। এখানে মূল আসা উদ্দেশ্য এই জন্য আমি এই পার্কে একটানা 10 বছর আগানে বাগানে, আর এখানে একটানা 2 বছর, মোট 12 বছর। নিজের পরিবার, মা বাবা, ধর্মের সঠিক ইতিহাস না জানলেও রাজীবের এই সাম্রাজ্যে রয়েছে নামাজের স্থান। আমি আমার সৃষ্টিকর্তা, আমার রব, মাগার এমনি জুড়ে আমার ফ্যামিলির ভিতরে গাজিনা হিসেবে যদি ধরি, আমার গাজিনার মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, আদিবাসী না, মাওয়ারি না, শিখ, আর না হলে শিয়া না, সুন্নি না, মাওয়ারি। আমি কোন ধর্মের জাতি আমি শরীর বলতে পারি না। উদ্যানের বুক চিরে রোপণ করা হয়েছে ধানের বীজ, লেখা হয়েছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মোহাম্মদ রাজীব শাহের ঐতিহাসিক ধান ক্ষেত। ধান না খেয়ে যামুনা ইনশাল্লাহ। বিষয়টা মাথায় সেভ করো, ওকে ব্রো। এই যে আমার ভুট্টাও আছে, ভুট্টা হচ্ছে, আবার এই যে আমার নামাজ স্থান আছে, মসজিদের পবিত্র স্থান। কি নেই এই নবাবপাড়া রাজবাড়িতে? রয়েছে নানা ফল ফলাদি গাছ, আর পুরো এই সাম্রাজ্যের মাঝে মাথা উঁচু করে উঠছে বাংলাদেশের পতাকা। সাইফুল ইসলাম, NPB।